আসসালামু আলাইকুম। কামিজ কাটিং করার আরো একটি সহজ নিয়ম নিয়ে হাজির হয়েছি। তো এখানে একটি কাপড় আমি নিয়েছি। ১ম এ এখানে দেখতে পাচ্ছেন ২ ভাঁজ করা। তো আমার ৪ ভাঁজ কাপড় লাগবে। তো কিভাবে নিবো মাপটি ১ম এ সেটাই দেখিয়ে দিচ্ছি। ১ম এ লম্বা যার জন্য কামিজ তৈরি করব তার লম্বার যে মাপটা সেটা ৪২ হোক বা ৪৫ হোক লম্বা মাপের সাথে ২ ইঞ্চি বাড়তি নিবো। ২ ইঞ্চি বাড়তি নিয়ে অর্থাৎ যদি এখানে ৪২ ইঞ্চি লম্বা হয় ৪৪ ইঞ্চি কাপড় নিতে হবে। তারপরে ২ টি পার্ট নিতে হবে। ২ টি পার্টকে আরেকটা পাশের দিক থেকে ভাঁজ দিয়ে ৪ পার্ট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ২ টি পার্ট এখানে আছে। আরো আমার নিচে ২ পার্ট টোটাল আমি ৪ ভাঁজ করে নিয়েছি। আর এখানে একটি পার্ট ছোট বড় করে নিয়েছি কারণ পাশের দিক থেকে হাতা নিবো। হাতার জন্য এক্সট্রা কাপড় নেইনি। তো এই সাইড থেকে হাতা নিবো যে কারণে আমার কামিজের পানা যতটুকু লাগবে ততটুকুতে আমি ভাঁজ দিয়েছি। যেমন ধরুন এই কামিজটির পানা হচ্ছে ২৬ ইঞ্চি আর ২ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে ২৮ ইঞ্চি নিবো। অর্থাৎ এখানে ১৪, ২৮ এর অর্ধেক হচ্ছে ১৪। ১৪ ইঞ্চি কাপড়ে আমি ভাঁজ দিয়েছি। এটা একবারে ভাঁজ দেওয়া হয়েছে তাহলে আর পরবর্তীতে মাপজোকের বেশি দরকার হয় না। তো এই ভাঁজটা দিয়ে সুন্দরভাবে চারিদিক থেকে সমান করে ভাঁজটা দিয়ে নিবো। এরপর কোনো দিকে যাতে কুঁচকে না থাকে সেটাও আমরা সমান করে দিব। তো এরপর হচ্ছে আমরা ১ম এ ১ম যে মাপটি দিব, ১ম যে মাপ করে যার জন্য কামিজ কাটিং করেছি, ১ম কাটিং করা কামিজটিকে এর উপরে সুন্দরভাবে বিছিয়ে দিব। একদম মাপজোক করা যে ১ম যেটি কাটবো এটিকে পরপর একটা করে অথবা সবগুলো একসাথেও করা যাবে। তবে একটা করে করাই ভালো। তো মাপজোক করে কাটিং করা এই এই কামিজের পাড়টিকে এর উপরে সুন্দরভাবে সমান রেখে বিছিয়ে দিব। তো আমি সমানভাবে বিছিয়ে দিয়েছি। এ আর সম্পূর্ণ মাপ নিয়ে দেখে কামিজ কাটিং করার ২-৩ টা ভিডিও আমি শেয়ার করেছি। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে কিভাবে মাপ দিয়ে কামিজ কাটিং করতে হয় সেটা আপনারা দেখে নিতে পারেন। আমার এই চ্যানেলেই পেয়ে যাবেন সেই ভিডিওগুলো। আর এগুলো হচ্ছে সহজ টেকনিকের আরো একটি ভিডিও আমার এখানে দেওয়া আছে। পুরোনো কামিজ দিয়ে কিভাবে একদম ২ মিনিটে কামিজ কাটিং করা যায় সেই ভিডিও আমি শেয়ার করেছি। আর এটা হচ্ছে একটি কাটিং করা কামিজ থেকে আরেকটি কাটিং করা কামিজ শেয়ার করছি। এগুলো হচ্ছে নতুন আপুদের জন্য জাস্ট আইডিয়া শেয়ার করা যাতে তাদের উপকারে আসে। তো এখানে আমি গলা কাটিং করে নিয়েছি ১ম এ ছোট করে। গলার পাশের দিকের যে মাপ, পাশের মাপটা ঠিক রেখে আর লম্বা নিচের দিকে অল্প একটু কেটেছি। কারণ গলা আমি পরে কাটবো। যেহেতু এখানে ৪ পাট কাপড়। তো ৪ পাট কাপড়ের গলা সামান্যর পিছনের গলা তো আলাদা হবে। সেজন্য আ একসাথে ৪ পাটের কাপড় কাটা যাবে না, গলা কাটা যাবে না। তো আমি সেজন্য গলাকে ১ম এ ছোট করে কেটে রাখি। যাতে করে ২ টি গলাই সব দিক থেকে সমান থাকে সেজন্য ছোট করে কেটে রাখি। এরপরে আমার যে ডিজাইন অনুযায়ী গলা কাটিং করব। এরপর হচ্ছে শোল্ডার, আর্মহোল কাটিং করে সাইডও কাটিং করে নিচ্ছি এবং এখানে যে হিপের মাপ এবং যে কোমরের মাপ সেখানে আপনারা একটি করে টিকেন করে রাখবেন। তাহলে কোন জায়গাতে হিপের সেলাইটা যাবে, কোন জায়গাতে কোমরের মাপটা এগুলো আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন। তো এরপরে এ সা পুরো সাইড পাড়াটাই সেলাই করে নিচ্ছি। সরি কাটিং করে নিচ্ছি। নিচের দিক থেকেও খানিকটা শেপ দিয়ে নিবো। তো এখানে কিছুটা ০.৫ ইঞ্চি কাপড় বাড়তি আছে। এই ০.৫ ইঞ্চি কাপড় বাড়তি থাকলে সমস্যা নেই। তবে আমি এখানে একটু শেপ দিয়ে নিচ্ছি সামান্য একটু বাড়তি রেখে। কোনাও কোনার এখানেও আমি শেপ দিয়ে নিচ্ছি যাতে কামিজের কোনা বের হয়ে না থাকে। তো দেখতে পেলেন কিভাবে খুব সহজে একটা কামিজের পার্ট থেকে আরেকটা কামিজের পার্ট কাটিং করে নেয়া যায়। একদম জাস্ট ২ মিনিটও সময় লাগবে না। আর তারও কম সময়ে। এরপর হাতা কাটিং করব। হাতাও আগে আমি কাটিং করে রেখেছি। এবারে সাইডের যে কাপড়টি আছে ছোট কাপড়টিকে রেখে দিব গলা তৈরি করার জন্য। আর বড় টুকরাটিকে ভাঁজ করে নিব হাতা কাটিং করার জন্য। তো এখানে ২ পাট কাপড় আছে। আরেক ভাঁজ দিয়ে ৪ পাট করে নিয়েছি হাতার জন্য। এবারে আগে থেকে মাপ দিয়ে কেটে রাখা হাতাটিকে সমানভাবে বিছিয়ে দিয়ে তারপরে জাস্ট কেটে নিব। এখানে আর কোনো মাপজোকের দরকার নেই।
আর মাঝখানে যে আমরা একটা টিকেন কাট করে নিব যাতে আমরা যখন হাতা আ আর্মহোলের সাথে সেলাই করব তখন যাতে বুঝতে পারি যে একদম মাঝ বরাবর আছে সেজন্য এই টিকেন কাটটা করে নিব। এরপর হচ্ছে তালপাট কেটে নিব। তালপাট কাটিং করার নিয়ম আমি দেখিয়েছি আমার অন্যান্য ভিডিওতে।